আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আমাকে অনেকে কমেন্ট করেন বা আমাকে হোয়াটসঅ্যাপে দেন বা আমার টিকটকও বলেন, ভাই আমি কিভাবে দেশে যাব? এই প্রশ্নটা শতকরা 90% লোকই কিন্তু আমাকে বলে, বা আমি কিভাবে দেশে যাব? আপনি কিভাবে দেশে যাবেন এটা আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কিভাবে দেশে যাবেন। কিন্তু প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিতে পারবো। যদি আপনি সিদ্ধান্ত না নেন তাহলে আমি প্রশ্নের উত্তরটা কিভাবে দিব? এটা আমাকে অনেকেই কিন্তু শতকরা 90% লোক কিন্তু আমাকে বলে, বা আমি কিভাবে দেশে যাব। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনি কিভাবে দেশে যাবেন। এটাকে আমি 4-5 ভাগে ভাগ করছি। একটা লোকে যাদের সৌদি আরবে আসার পরে এয়ারপোর্ট থেকে আপনি কফিল পান নাই, ইকামা হয় নাই, কোনো কিছু হয় নাই, ওই লোকও বলে বা আমি কিভাবে দেশে যাব। আবার তাদের হুরুপ প্রাপ্ত হ্যাঁ বলে বা আমি হুরুপ খাইছি বা আমি কিভাবে দেশে যাব। যাদের ইকামার মেয়াদ আছে হ্যাঁ আমাকে মেসেজ দেয় বলে বা আমি কিভাবে দেশে যাব। যাদের ইকামার মেয়াদ নাই হ্যাঁ বলে আমি ভাই কিভাবে দেশে যাব। যাদের ফাইনাল এক্সিট মারা নির্ধারিত সময় জানাই আমাকে হ্যাঁ মেসেজ দেয় বলে ভাই আমি কিভাবে দেশে যাব। জায়গায় থাকেন না কেন, আপনি ফাইনাল এক্সিট খাইছেন, আপনার ইকামার মেয়াদ নাই, ইকামা আছে, পরিস্থিতি যেই জায়গায় থাকুক না কেন, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কিভাবে দেশে যাবেন। এখন আপনার উপরে নির্ভর করব আমি আপনাকে কি সিদ্ধান্তটা দিব। আমাকে মেসেজ দেওয়ার আগে বা আমাকে ভয়েস করার আগে আপনি ভাববেন যে আপনি কিভাবে যেতে পারবেন। কারণ আপনি যখন আমাকে বলেন যে ভাই আমি হুরুপ খাইছি আমি কিভাবে দেশে যাব, তখন কিন্তু আমি মেসেজের রিপ্লাইটা দেই যে আপনি কিভাবে যেতে চান বলেন। তাহলে এই জিনিসটা 2-3 বার হয়ে যাগা। বা ভয়েস দিলাম বলি আপনি কিভাবে যাইতেছেন আপনি বলেন, পরে আমি সিদ্ধান্ত দিব। দেখেন, যারা কফিল পান নাই, একবারে সৌদি আরবে আসার পরে একইবারে কফিল পান নাই, তাদের জন্য আপনি যাওয়ার 3টা ওয়ে আছে যাওয়ার। একটা ওয়ে হইলো আপনি এম্বাসিতে যাবেন, যাই স্পেশাল একজনের জন্য আবেদন করবেন, ইনশাল্লাহ আপনাকে এম্বাসি সহায়তা করবে। তবে সময় হবে অনেক লম্বা, 3 মাস 4 মাস 5 মাস। আরেকটা ওয়ে আছে, আপনি ইকামা বানাবেন, ফাইনাল জেট লাগাবেন, টিকিট কাটবেন, বৈধভাবে সুন্দর করে মাল সামলে দেশে চলে দেবেন। এর জন্য আপনার অনেক রিয়ালের দরকার, অনেক। এটা 5 থেকে 6 হাজার রিয়ালের প্রয়োজন। তারপরে সময় লাগবে 20 থেকে 25 দিনের মতো। এরপর আরেকটা আছে রাস্তা, আপনি পুলিশে ধরা দিয়া কোন লোকের মাধ্যমে বা আপনি নিজে ধরা দিয়ে যেতে পারেন, বা লোকের মাধ্যমে ধরা দিলে আপনার টাকা লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, আমার অনুরোধ প্লিজ, ভিডিওটা কিন্তু লম্বা হবে, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এইগুলো যাদের ইকামা হয় নাই, এখন আপনার ইকামা হয়েছে কিন্তু ইকামার মেয়াদ নেই, আপনি কিভাবে দেশে যাবেন? আপনি দেশে যাবেন স্পেশাল একজনের জন্য এম্বাসিতে যেতে পারেন, বা এম্বাসিতে পেপারটা না মক্তবে যেতে পারেন, এটা অনেক সময়ের ব্যাপার। আবার সেম আপনি ফাইনাল জেট লাগাও যেতে পারবেন, ফাইনাল জেট লাগা যেতে পারবেন, এখানে রিয়ালের অনেক দরকার, টিকিট কেটে যেতে পারেন, সময় 20-25 দিনের সময় যাবে, সুন্দরভাবে বৈধভাবে যেতে পারেন। আবার অবৈধ পথে যদি যাইতে চান তাহলে কোনো লোকের মাধ্যমে ধরা দিলে টাকা লাগবে, আর না হলে আপনি নিজে নিজে ধরা দিয়া। এগুলো যাদের ইকামার মেয়াদ নাই, যাদের ইকামা হয় নাই। এখন যাদের ইকামা আছে এরও আমাকে বলে বা আমি কিভাবে যাব, কফিল আমার ছুটি দিচ্ছে না, কোম্পানি ছুটি দিচ্ছে না, আপনিও যাইতে পারবেন। তবে আপনি এম্বাসিতে গেলে কোনো সহযোগিতা পাবেন না, বক্তব্যে কোনো সহযোগিতা পাবেন না, আপনার একই রাস্তা হইলে ধরা দিয়ে যাওয়া। আপনি নিজে নিজে ধরা দিলে পুলিশ ধরবে, যেহেতু আপনি বেলে টাকা আছে, আপনি বৈধ, আপনি লোকের মাধ্যমে ধরা দিবেন, টাকা দিয়া আপনাকে 5 থেকে 6 দিনের মধ্যে দেশে পাঠিয়ে দিবে। তবে এর মধ্যে অনেকে প্রশ্ন করে, ভাই ফিঙ্গার দিলে কফিল জানবে, আমাকে ধরলে কফিল জানবে না। আপনি যখন লোকের মাধ্যমে টাকাটা ধরা দিবেন তাইলে কিন্তু কফিলও জানবে না, কেউ জানবে না, আপনি দেশে চলে আসতে পারবেন। এটা বাস্তব প্রমাণ, আমি আমার মাধ্যমে আমার লোক দ্বারা অনেকে পাঠাইছে। এইগুলো একামার মেয়াদ, একামা নাই। আর এখন যাদের হুরুপ আছে তারাও আমাকে বলে ভাই আমি কিভাবে যাব। ভাই আপনার হুরুপ যেহেতু আছে আপনি একবারে সহজ, হুরুপ দেওয়ার খরচ একবারে কম, আপনি ফাইনালাইজার লাগাই যেতে পারেন খরচ কম দিয়া, একদিনে ফাইনালাইজার লাগাই আপনি চলে যেতে পারেন টিকিট কাইটা, বা এম্বাসিতে যান সহযোগিতা করবে, বক্তব্য আমেলে যান সহযোগিতা করবে, বা লোকের মাধ্যমে কম খরচে ধরা দিয়ে আপনি যেতে পারেন। 4-5 দিন জেল খাটায় রাস্তা আছে। আবার অনেকে প্রশ্ন করে, আবার যাদের ফাইনালাইজার লাগা, আবার এই ধরনের লোকেরা আমাকে বলেন ভাই আমার তো ফাইনালাইজার দিয়েছিল, আমি নির্ধারিত সময় দেন, আমি কিভাবে যাব। আপনিও যাইতে পারবেন, আপনিও যেতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি বাংলাদেশ এম্বাসি যাবেন, এম্বাসিতে পেপারিন না, যাওয়াতে যাবেন, যাওয়াতে গিয়ে আপনি যে আপনি যে যান না ওই জরিমানাটা ব্যাংকে দিবেন, দেওয়ার পরে তারপরও সময় নিবে 2-3 মাস, এখানে খরচ আছে, আপনি যাইতে পারবেন। আবার যদি ধরা দিয়ে যান তাও যাইতে পারবেন, লোকের মাধ্যমে ধরা দিয়ে গেলে জরিমানা দিতে হবে না, আপনি ধরা দিতে পারবেন জেলখানায়। এখন আপনি যেই পরিস্থিতিতে আছেন না কেন,
একামা নাই, হুরুপ্রাপ্ত, একামা হয় নাই, আমি একামা আছে, ভাই যাওয়ার অনেক রাস্তা আছে। আমাকে আপনারা কমেন্ট করে বলবেন না ভাই আমি কেমনে যাব। আগে আপনি সিদ্ধান্ত নেন আপনি কিভাবে যাবেন, আপনি কোন রাস্তা যাইতে চান। আপনি যেই রাস্তা যাইতে চান ওই রাস্তা দেখাবো আমরা। শুধু আমার না, যে কোনো ইউটিউবার আপনি প্রশ্ন করার আগে আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি কিভাবে যেতে চান। আশা করি যারাই আমাকে বারবার বলেন বা আমি কিভাবে যাব, আমার এই সমস্যাগুলো আমি কিভাবে যাব, আশা করি তারা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন এবং তাদের উদ্দেশ্যে করে আজকে আমার ভিডিওটা বানানো, যাতে আরো অনেক লোক আছে এই সমস্যার ভিতরে আছে। সৌদি আরবে 20 লক্ষ লোকের ভিতরে 10 লাখ লোকই কিন্তু এই প্রশ্নটা যে আমি কিভাবে যাব, কারণ অবৈধ অনেকেরই একামা নাই, অনেকের একামা আছে, হুরুপ্রাপ্ত এবং টার্মিনেট, তারাও কিন্তু বলে আমি টার্মিনেট খেয়েছি বা আমি কিভাবে যাব। আপনি যেই পরিস্থিতি যান না কেন, ওয়ে তিনটাই, একটা হলো এম্বাসি, একটা হলো আপনি ধরা যাওয়া, আর একটা হলো আপনি নিজে টাকা খরচ করে লোকের মাধ্যমে যে কোনো বক্তব্যের মাধ্যমে আপনি যেতে পারবেন। এই ওয়েগুলি আপনি ফলো করেন, আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। আমি যেই রাস্তাগুলি দেখাইছি বা আমি যেভাবে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন ইউটিউবার আপনাকে এভাবে বুঝাবে না, এভাবে বলবেও না। কারণ অনেকে বলে না, অনেকে শর্টকাট করে ভিডিও বানায় দেয় লম্বা হওয়ার কারণে, আর অনেকে বলে না কারণ তাদের কাজ হলো কি ইনকাম করা, এদের ধান্দলে ইনকাম করা, এরা ইনকামে চলে গেছে। এই জন্য পাবলিকদেরকে এবং প্রবাসীদেরকে সেবা দেওয়াটা এরা খুব কম দেয়। তো আশা করি বুঝতে পারছেন। সৌদি আরবে আমি সব কাজ করে থাকি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় আমাকে যে কোনো কাজের জন্য স্মরণ করবেন। আমি যে কাজগুলি করি এই কাজগুলিকে আপনাকে আমি সেবা দিতে চেষ্টা করব। আমি কিন্তু চাকরিও দিই না, কাফালা করি না, দুইটা কাজ আমি করি না। বাকি ছাড়া অন্যান্য কাজ আমি করি। এয়ারপোর্টের প্রিন্ট, জাহাজের প্রিন্ট, মতলব প্রিন্ট, আপনি কেউ ধরা যেতে চান আমার লোক আছে জেদ্দা থেকে পাঠায়, বা আপনি যদি নিজে ফাইনালাইজেড লাগাই যেতে চান আমার কাছে আসবেন, ইনশাল্লাহ আমরা ফাইনালাইজেড লাগাই দিব, আপনি চলে যাবেন। অরূপপ্রাপ্ত একামার মেয়াদ নাই, একামার হয় নাই তাদেরকেও, এবং বাকি যে সেবাগুলি আছে এও আমি দিয়ে থাকি ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা অন্য গুলিতে।